তো আমাকে একজন দুজন অ্যাডভাইজার এরকম বলেছেন 15 বছর ধরে ওরা একটা প্রশাসন সাজিয়েছে, চাইলেই তো একদিনে বদলে দিতে পারে। আমি তাদেরকে এরশাদ সাহেব 8 বছর সাজিয়েছিল, বিএনপি 5 বছর সাজিয়েছে। আমি আপনাকে বোঝানোর জন্য বলি, আমি তাদেরকে বলেছি যে অ্যাডমিনিস্ট্রেশন উইল ওবে কমান্ডস। তারা তো নিজেরা কোনো অর্ডার তৈরি করবে না, আপনারা অর্ডারটা দেন, কিন্তু আপনি কি অর্ডার দিচ্ছেন? যখন লতিফুর রহমান আসলেন তখন উনি সন্ধ্যা 6টার সময় শপথ নিলেন, রাত্রেবেলা 10টার সময় 12 জন সচিবকে বদলে দিল, চেঞ্জ করে দিল, সোজা হয়ে গেছে প্রশাসন। আর আপনাদের সময় তারপরে সিঁড়ি ভেঙে লিফট দিয়ে একদম 14 তারিখে ছাত্ররা বললো যে আমরা এত কিছু করেছি, আমরা পরীক্ষা দিতে পারবো। তার চেয়ে অনেক বেশি এই সরকার ব্যবস্থা নিচ্ছে। দেশের মুখ্য সচিব, ক্যাবিনেট সচিবরা জেলখানায় আছে মান্না ভাই, দেশের আইজিপি জেলখানায় আছে, 2-3 জন আইজিপি। সুতরাং আপনি অনেক বেশি, লতিফুর রহমান সাহেবের চেয়ে অনেক বেশি পদক্ষেপ নেওয়া আছে, তারপরেও যদি ঠিক না করতে পারেন এটা এই সরকারের ব্যর্থতা, এটা অন্য কিছু না। মানে এটা কি তাহলে কি আপনি করতে পারছেন? নেতৃত্ব দিতে পারছেন, তারা পারছে না। হ্যাঁ, নেতৃত্ব দিতে পারছেন না, সোজা কথা, নেতৃত্ব দিতে পারছেন, এটা ব্যর্থতা। আপনি এত কিছু করার পরে, এতজনকে জেলে নেওয়ার পরে, এতগুলো হত্যা মামলা করার পরে, এবং তাদের বিরুদ্ধে মামলাগুলো কি? হত্যা মামলা। ক্যাবিনেট সেক্রেটারি একজন প্রাক্তন, এই সরকারের সময় ক্যাবিনেট সেক্রেটারি ছিল, তার নামে হত্যা মামলা, যাত্রাবাড়িতে সে নাকি যে গুলি করে লোক মারছে, এটা হলো একটা। তো এই মামলা মোকদ্দমার ব্যাপারে তো তারা কিছু বলে না। মানুষের হাজার হাজার মানুষের নামে হত্যা মামলা। এখন তো নতুন স্লোগান হয়েছে বিচার, সংস্কার এবং নির্বাচন।